ফের চেনা ছন্দে হাবড়ার বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক প্রায় দীর্ঘ 15 মাস পরে কিন্তু তার নিজের বিধানসভা কেন্দ্রে আবার আজকে পা রাখলেন। আর পা রাখতেই কিন্তু একদম আবেগে ভাসলেন গোটা হাবড়াবাসী। তৃণমূল কংগ্রেসের কর্মী থেকে সাধারণ উৎসাহী মানুষ সকলেই কিন্তু হাবড়া 2 নম্বর রেলগেট থেকে একদম হাবড়া পৌরসভা পর্যন্ত একদম মিছিলের পরিবেশ, অর্থাৎ একদম পা মিলিয়ে শতাধিক কর্মী সমর্থকরা তারা কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে এই পৌরসভায় এলেন। এই মুহূর্তে জ্যোতিপ্রিয় মল্লিক হাবড়া পৌরসভার ভিতরে রয়েছেন, একদম চেনা ছন্দে বলা চলে। কর্মীদের নিয়ে সেখানে বৈঠক একদিকে যেরকম করবেন, পাশাপাশি তিনি একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন এই যে 14 মাস তার যে খারাপ সময় কেটেছে, জীবনের একটা খারাপ সময়, সেই সময় কিন্তু এই 14 মাস ধরে কিন্তু দিনের একটা বড় অংশ সময় জুড়ে কিন্তু হাবড়ার বিভিন্ন ডেভেলপমেন্ট নিয়ে তিনি ভাবতেন, হাবড়াবাসীর হাবড়া মানুষের কথা তিনি ভাবতেন। এমনটাই কিন্তু আমাদের একদম সাংবাদিক বৈঠক করে তিনি জানালেন এবং হাবড়ায় কোথায় কি কাজ করবেন সেটা কিন্তু একদম নীল নকশা তৈরি করে ফেলেছেন। এবং আগামীকাল থেকে তিনি তার যে ডেভেলপমেন্টের কাজ, হাসপাতাল থেকে শুরু করে রাস্তাঘাট, মিষ্টি পানীয় জলের যে প্রকল্প চলেছে তার যে কাজ সবটাই কিন্তু তিনি করবেন। তিনি কিন্তু তেমনটাই জানিয়েছিলেন। আজকে শরীর ভালো আছে, সুস্থ আছি। এখন আমার কাছে পাখির চোখ হচ্ছে হাবড়ার উন্নয়নটা, আমার কাছে পাখির চোখ। যে ডেভেলপমেন্টের কাজগুলো শুরু করেছিল মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা শুরু করেছি, এই কাজগুলো অনেকটা অসমাপ্ত আমার কাছে থেকে গেছে, আমার কাছে ব্যক্তিগতভাবে। কিন্তু আমার মনে হচ্ছে সরকার কাজ করেছে, পৌরসভা কাজ করেছে, পঞ্চায়েত সমিতি কাজ করেছে, গ্রাম পঞ্চায়েতগুলো কাজ করেছে, জেলা পরিষদও কাজ করেছে। স্বাভাবিকভাবে যে কাজগুলো বাকি রয়েছে, যেমন রাস্তার কাজ কিছুটা আমার বাকি রয়েছে, কিছুটা আমার কালভার্টের কাজ, কিছুটা আমার পানীয় জলের অলরেডি একটা টায়াল হয়ে গেছে, পানীয় জলের টায়াল হয়ে গেছে, যেটা গঙ্গার জল আসবে। এটা আমাদের অত্যন্ত স্বাদের প্রকল্প, মমতা ব্যানার্জির অত্যন্ত স্বাদের প্রকল্প হচ্ছে হাবড়া পানীয় জল গ্রামে গ্রামে পৌঁছে যাওয়া। কানেকশান দেওয়া হয়ে গেছে, 26,000 কানেকশান আমরা দিয়ে ফেলেছি। এরপর আমি ওকে বলেছি যে এবার বাড়িতে যে ইলেকট্রিকের যে মিটারগুলো বসানো হচ্ছে আমাদের রাস্তায়, সেই মিটারগুলো বাড়ির ভেতরে বসাতে করেছি এবার, আর বাইরে না। বাইরে বসলে মিটারগুলো অনেকটা চুরি হয়ে যাচ্ছে এইটা। আর কাজগুলো আস্তে আস্তে তোমাদের সাথে পরের ধাপে দেখা হবে। আমি তো আসতে শুরু করবো। হাসপাতাল আর বস্ত্রহাট একদম অলরেডি রেডি হয়ে গেছে, হসপিটাল রেডি। এখন আমরা ইলেকট্রিকের কাজগুলো কমপ্লিট করব, তারপরে বস্ত্রহাটে আমরা মনে হয় আর 1 সপ্তাহ কি 1.5 সপ্তাহের মধ্যে ডিস্ট্রিবিউশন করব বস্ত্রহাট। ইলেকট্রিক চুল্লির টাকাও টাকা এসে গেছে, বাকির ইলেকট্রিক চুল্লিটাও কমপ্লিট হয়ে যাবে আমাদের। ডেভেলপমেন্টের ওয়ার্কের ব্যাপারে আমি কারোর সাথে কোনো কম্প্রোমাইজ করি না। যেখানে হোক, পঞ্চায়েত সমিতি হোক, পৌরসভা হোক, এদের কাছে আমার সবথেকে বড় কথা আমাদের থাকবে, আমরা মিছিল মিটিং করব, সব করব, কিন্তু আমাদের কাছে উন্নয়নটা আগে করতে হবে। উন্নয়নটা ছাড়া কোনো যাই না, কতটা আমি খোঁজ নিন। যেটা খোঁজ সেটা স্কুলকে দেবো, ম্যাক্সিমাম স্কুলকে দেবো, কলেজকে দেবো, তারা করবে, কাজ করবে। আর হসপিটালে কিছু টাকা আমাদের ইনভেস্ট করতে হবে। হসপিটালটাকে খুব অত্যাধুনিক জায়গায় আমাদের পৌঁছাতে হবে। যে হসপিটালটা তো মানুষের মেন নিত্য প্রয়োজনীয় জিনিস। বাউগাছিতে আমাদের একটা বিপিসি আছে, ওটাকে পুরোপুরি আমরা করব, প্রেগনেন্ট মায়েদের জন্য ওটা করছি পুরোপুরি, খুব অত্যাধুনিক প্ল্যান প্রকল্প করছি, ওটা নিয়ে তৈরি করছি। ওখানে প্রেগনেন্ট মা যারা, তাদের গাড়ি করে আগের দিন রাত্রে নিয়ে আসা, তারপরে রেখে দেওয়া ঘরে, পরের দিন তাদের তৈরি হলে সেটা খুব ক্লিন করতে হবে, খুব হাইজেনিক করতে হবে জায়গাটাকে। আমার এই জনজোয়ার দেখেই তো বুঝতে পারছেন যে আমরা কতটা উচ্ছ্বসিত। আমাদের বিধায়ক হাবড়ার রূপকার আবার আমাদের মধ্যে খুশি, হাবড়ার মানুষ খুশি। আর আমরা বিগত দিনেও যেভাবে উন্নয়নের ধারা, মমতা ব্যানার্জির বহুমুখী প্রকল্প যেভাবে উন্নয়নের ধারা বজায় ছিল, আবার হাবড়ার বুকে সেই জোয়ার ফিরে আসবে, সেইভাবে উন্নয়ন হবে। মানুষ আছে, মাটি মানুষের সরকার যেভাবে পাশে ছিল সেইভাবে উন্নয়নের জোয়ারকে আবার এগিয়ে নিয়ে যাবে আমাদের প্রিয় বিধায়ক মাননীয় জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয়। বালুদা হাবড়ার উন্নয়ন যা দেখেছি, আমাদের বালুদা ছাড়া হাবড়ার লোক অন্য কিছু চিন্তা ভাবনা করে না, বিশেষ করে আমরা কর্মীরা। বালুদা আসার পর যে কর্মীদের যে জনজোয়ার, সেটা আপনারা আজকে প্রত্যক্ষভাবে দেখতে পারলেন। আর আমরাও কর্মীরা বালুদা আসার পর কেন জানি মনে জোশ আসলো, আমরা আবার আমাদের গার্জিয়ানকে ফিরে পেয়েছি। আমরা যখন গত 3-4 দিন ধরে শুনতে পেরেছি
যে উনি আবার ওনার পুরনো বিধানসভায় ফিরে আসবেন, সেই থেকেই আমাদের মধ্যে আজ করেছিল যে কবে আসবে দাদা, কবে আমরা দেখব, এবং সেটাই সাকসেস হয়েছে। আজকে হাবড়ায় মানুষের বন্যা বয়ে গেছে। তার বিধায়ক তহবিলের টাকা থেকে হাবড়ার মানুষের জন্য কি করবেন, হাবড়ায় কি ডেভেলপমেন্ট করবেন, সবটাই কিন্তু তিনি এদিন সাংবাদিক বৈঠক করে জানালেন। প্রায় দীর্ঘ 15 মাস পরে আবার তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে হাবড়া পৌরসভার ঘরে বসেই তিনি হাবড়ার মানুষের জন্য কি ভাবলেন, কি ডেভেলপমেন্ট করবেন, সবটাই কিন্তু তিনি জানালেন। হাবড়া থেকে উজ্জ্বল শিকদারের রিপোর্ট, বঙ্গবাণী নিউজ।